ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি বেবি মম ব্লগ। গুড মর্নিং সকলকে। তো এইমাত্র আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে 12টা 5 আর এখন চলছে রান্না। চা খাওয়া তো হয়ে গেছে। আর আজকে এনেছে কাতলা মাছ, চলো দেখবে। এই দেখো কাতলা মাছ ধোয়া হয়ে গেছে, হলুদ নুন মাখানো হয়েছে। কাকগুলো এত জ্বালাচ্ছে না, খাওয়া দিলে উৎপাত করে। তো এখন রান্না শুরু হবে। আর এই যে পেঁয়াজ রসুন, মানে পেঁয়াজ আর টমেটো কেটেছে, আর ওই যে তেল দিয়েছে সবে। আর এটার মধ্যে হয়েছে পুরো পেস্টটা রেডি হয়ে গেছে। তো এখন সকালে সবজিওয়ালা এসেছিল, ওই যে সবজি রেখেছে, দেখো আমাদের সবজি দিয়েই যায়। এই গাছ, এটা কি জানি, পালং, শীষ পালং। তোমরা খেয়েছো তো? আজকে রাখা হয়েছে শীষ পালং, পেঁয়াজ আলু টমেটো। এই যে শীষ পালং দেখছো, শীষ পালং খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই বলো। এই শীষ পালংয়ের কিন্তু ভালো রেসিপি আছে। আর এদিকে রেখেছে দেখো লাউ। এই যে লাউটা দিয়ে কালকে হবে, এই যে লাউটা দিয়ে কালকে হবে মাছের মাথা দিয়ে। মাছের মাথাটা ভেজে রেখে দেওয়া হবে। আর লাউ দিয়ে মাছের মাথা তোমরা তো খেয়ে দেখেছোই। কালকে হবে লাউ দিয়ে মাছের মাথা। আর এই যে উচ্ছে। তো এই হয়েছে আজকে বাজার আর আজকে রান্না। তোমাদের ডেলি ব্লগ দেবো বলেছি, তো ডেলি ব্লগের কথাই বলছি। আর আর এই যে মাছগুলো দেখছো, এগুলো সমস্ত ভেজে রাখা হবে। এই দেখো, এই মাথাটা দিয়ে কালকে লাউ ঘন্ট হবে, মানে ওই। আর চলো, এই যে আমার শ্বশুর শুয়ে রয়েছে, উনি অসুস্থ, মাঝে মাঝে ওঠে, খায় দেয়, আবার শুয়ে পড়ে। কি করবে, শরীরটা খুবই খারাপ। আর ওই যে আমার বাবা আজকে রবিবার এসছে, টিভি দেখছে এখন ওইদিকে। আর এই দেখো গাছ, আজকে একটাই মাত্র জবা ফুটেছে। এই দেখো আজকে একটা মাত্র জবা ফুটেছে। আর কড়ি অনেকগুলো ফুটে রয়েছে, এই দেখো অনেকগুলো কড়ি ফুটে রয়েছে, দেখেছো? নিচেও করে দিচ্ছে। এই গাছটা অনেক দিন ধরেই ফুল দিচ্ছে। এই দেখো খুবই সুন্দর। এটা আমার বাগান একটা, আমার বাগানটা দেখো কত ছোট। আর এই যে পাথরকুচি পাতা দেখো, একটা করে রোজ সকালে যদি খেতে পারো। এই যে পাথরকুচি পাতা দেখছো। আর এদিকে উচ্ছে গাছ হয়েছে, উচ্ছের ফুলও ছেড়েছে, দেখো দেখেছো? আর এই একটা নতুন গাছ আমি এনেছি, একটু সৌন্দর্য, জানি না হবে কি না, অন্য জায়গা দিয়ে ছিঁড়ে এনেছি, অন্যের বাড়ি থেকে। আর এই দেখো আমার হয়েছে আলু গাছ, বাড়িতে একদম চাষ করব ভেবেছি। দেখো আলু গাছটা দেখো কত বড় হয়েছে, এই দেখো। আর এটা হয়েছে ছিম গাছ। আমার গাছ পোতার খুবই শখ, দেখো বীজ থেকে হয়েছে, এই দেখো বড় হচ্ছে। আর তোমরা তো দেখেছো এর আগে বটবটি গাছ তো তোমরা দেখেছোই। বটবটি অনেকবার আমরা খেয়েছি। তারা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই কই গেল, এই দেখো একটা উপরে ঝুলছে, এই দেখো উপরে বটবটি ঝুলছে, ঠিক আছে? অনেক অনেক খেয়েছি। এই বটবটি গাছটা এত ফসল দিয়েছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো অনেক বটবটি এরকম হয়েছে, প্রায় 250 গ্রাম মতো বটবটি ছিঁড়েছি এর আগে। এসে দেখো, দেখতে ভালো লাগছে না বটবটি? আমি না গাছের খুব যত্ন করি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। সারও তৈরি করি, এই দেখো। এই যে এই একটা বটবটি, ঠিক আছে? সেদিনকার অনেকগুলো মাছ ছিঁড়ে নিয়েছে, তো এখন 3-4টে আছে, আরও হচ্ছে উপর দিকে, দেখো। আর এটা তো নীলকণ্ঠ ফুল, তোমরা জানোই প্রচুর নীলকণ্ঠ ফুল হয়। আর এই যে দেখো সার তৈরি করছি আমি, সমস্ত সবজির চোকলা দিয়ে, দেখো। এরপর আমি এর মধ্যে ভার্মি কম্পোস্ট দেবো, গাছ লাগাবো, যা ভালো সবজি হবে। উচ্ছে গাছে কিন্তু ফুল ধরে গেছে, যাই হোক। এই যে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছে, দেখো কাতলা মাছের ঝোল হবে আজকে। মাছ ভাজা বসিয়ে দিয়েছে মা।
তুমি খাবে না কেন? এইটুকুনি তো মুড়ি গুঁড়ো, একটু খাও। ছিটি দিবি? এই তো তোকে দেখো এই কালারিং পাথরগুলো আমি জোগাড় করে দিলাম, ও খেলবে। এই দেখো বন্ধুরা, এই যে কালারিং পাথর দিয়ে খেলবে এখনও। দেখো ওর খেলার মানে বোঝো, এই কালারিং পাথর দিয়ে নাকি ও খেলবে। তো এগুলো দেওয়ার পরেও ও খাবি তো বল? ঠিক আছে, তাহলে তোকে পাথর দেবো আরও, ঠিক আছে? কতটা জ্বালায় বুঝতেই পারছো খাওয়া নিয়ে। কি দেবো? দেবো। তোমরা দেখতে পারলে আমার এই ছোটো বাগানে কত গাছ আমি লাগিয়েছি। গাছ পোষার মানে গাছ লাগানোর শখ আমার প্রচুর, তবে পয়সার জন্য আমি ঠিকমতো লাগাতে পারছি না, কারণ ইনভেস্ট করতে হয়। আর এগুলো হচ্ছে এই গাছগুলো যেগুলো দেখছো সবই চারা তৈরি হয়েছে বীজ থেকে তৈরি করেছি। যখন আমি সবজি কাটি সেগুলো আমি ভার্মি কম্পোস্টের উপর ছোটো ছোটো করে পুঁতে দিই, রোপণ করে দিই। তো তখন সেগুলো থেকে যে চারা থেকে গাছ উঠেছে সেটার থেকেই সবজি হয়েছে। আর দেখতেই পাচ্ছ কুমড়ো গাছ, এই যে কুমড়ো গাছটা অনেক বড় হয়ে গেছে, আর কুমড়ো হবে। ঠিক আছে, বাই বাই, টাটা। আজকের ব্লগ ভিডিওটা একটু ছোটোই বানালাম, কিছু মনে করো না। আবার লাইভে আসবো। বাই বাই, টাটা।